নভেম্বর মাস শেষ হয়ে গেল, এখনও সকালবেলা কী পরিমাণ রৌদ্র। আজ থেকে 5-7 বছর আগে নভেম্বর মাসের শেষের দিকে সকাল 8টা 8:30 পর্যন্ত কিন্তু কুয়াশায় ভরে থাকতো, আর এখন রৌদ্রই কমে না। এই সিজনে তো আমি এখনও পর্যন্ত কুয়াশাই দেখতে পেলাম না। বেদুকে নিয়ে গেছিলাম রাস্তায় হাঁটতে। এখন বাড়িতে এসে আজকে আমার তেমন কোনো কাজ ছিল না, কারণ কালকে রাতেই সব কাজ করে রেখেছিলাম। বেদু তখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তা বেদুর জন্য আজকে বানিয়েছিলাম সকালের ব্রেকফাস্টে ডালিয়ার পায়েস। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল মাছের মাথা দিয়ে ছেঁচড়া, পালং শাক আর অনেক রকমের সবজি দিয়ে। এটা কিন্তু আমি অনেক দিন পরে আজকে বানালাম। আর বানিয়েছিলাম পাবদা মাছের একদম কোনো বাটা মশলা ছাড়া পাতলা একটা ঝোল, আর খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। এখন তো শীতকাল, আর পাতে কিন্তু সবজি বা শাক না থাকলে কিন্তু খাওয়া কিন্তু একদমই ইনকমপ্লিট। আজকে খেতে খেতেও কিন্তু আমার সেই 4টাই বেজেছিল। অ্যাকচুয়ালি আজকে না, প্রতিদিন খেতেই আমার 4টা বেজে যায়। আর আজকে কিন্তু 2 পদই রান্না করেছিলাম। আজকে তো বৃহস্পতিবার, তো প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু আমি আলতা পরি। আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে। আমি বিয়ের আগেও মাঝে মাঝে আলতা পরতাম। আর এমনিতে কিন্তু আলতাতে আমার একটু অ্যালার্জি আছে, পা ফেটে যায়, পা চুলকায়, কিন্তু তারপরেও কিন্তু আমি বৃহস্পতিবার করে আলতা পরি। আমার খুব ভালো লাগে আলতা পরতে। আর আমি যখনই কোনো কাজ করতে আসি, সেই কাজে বেদু আসবে না বা হাত লাগাবে না তা কিভাবে হয়। ও পায়ে মোজা পরেছিল, সঙ্গে সঙ্গে মোজাগুলো খুলে বলল, এখন আমাকেও পরিয়ে দাও। আর কি তার জেদ আর কি তার কান্না। আমি জানি ওকে পরিয়ে দিলে ওর বাবা আমাকে অনেক বকা দিবে, তারপরেও কী করব, বাধ্য। ও তো দিতেই লাগবে, না দিলেও চিৎকার করে বাড়ি বাড়ি মাথার মধ্যে তুলে নেবে। পরে কিন্তু বাধ্য হয়ে কিন্তু ওকে আমি ওর গল্প যেমন পারলাম তেমন করেই দিয়ে দিলাম। আসলে বাচ্চা মানুষ তো যা দেখে তাই করতে চায়। এখনও তো জানে না যে আমি ছেলে না মেয়ে। ও যা দেখবে তাই করতে চায়। আর আমি আরও পরিয়ে দিলাম কেন, এখনের এই আলতাগুলো না একবার জল লাগলেই ধুয়ে একদম সাদা হয়ে যায়। তাই আমি পরিয়ে দিলাম যে কিছুক্ষণ পরে আবার পাটা ধুয়ে দিব, তাহলে পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার একদম ক্লিয়ার না হলেও কিন্তু মোটামুটি 80%-এর মতন উঠেই যায় জল দেওয়ার পরে। তাই কিন্তু আমি পরিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর বেদুর বাবা চপ নিয়ে এসেছিলো শুধুমাত্র আমার জন্যে, কারণ বেদুর বাবা তো এগুলো খায় না, হাবিজাবি। আর বেদুর জন্য কেক এনেছিল। আর গরমের দিনে এইসব খাবার দেখলে রাগ উঠে, আর শীতের দিনে না বিকাল হলেই একটু চপ ভাজা ভুজা জিনিস খেতে ভালো লাগে। আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো।